হরে কৃষ্ণ। 7ই মার্চ 23শে ফাল্গুন বৃহস্পতিবার 2024 বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে। এই একাদশীর নাম বিজয়া কেন? স্কন্দপুরাণে বর্ণিত আছে যে এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় প্রদান করে, তাই এই ব্রতের নাম বিজয়া একাদশী। ভগবান শ্রী রামচন্দ্রও সীতা দেবীকে এই ব্রত পালন করে উদ্ধার করেছিলেন। আপনি বলতে পারেন, ভগবানকে ব্রত পালন করতে হয় নাকি? না, ভগবানকে কোনো ব্রত পালন করতে হয় না, কেননা তিনি সমগ্র ঐশ্বর্যপূর্ণ। দেখুন, ভগবান যে অবতারে যাই লীলা করুক না কেন, সবই আমাদের মতো ভবসাগরে পতিত কলিহত ভগবত বিমুখ জীবেদের উদ্ধার করার জন্য এই সমস্ত লীলা করেছেন। কারণ আমরা জানি না আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। ভগবান বদ্ধজীবদের প্রতি অত্যন্ত কৃপাপরশ হয়েই এই তিথিটিকে উদযাপনের বিধান দিয়ে আমাদের মুক্তি লাভের পথ দেখিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে এই ব্রতের দিনে পঞ্চশস্যের মধ্যে পাপপুরুষ অবস্থান করে, তাই এই পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রতিটি ব্রত পালন করা কর্তব্য। তবে অনাহারে উপবাস করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাপরায়ণ হওয়া। উপ মানে নিকটে, আর বাস মানে অবস্থান করা, অর্থাৎ হরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে শারীরিক আবশ্যকতাগুলোকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন ও ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। তাই এই একাদশী উপবাসকে বলা হয় হরিবাসর তিথি। একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন, এই 11টি ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার নামই হরিবাসর তিথি পালন। একাদশীর দিনে পঞ্চ রবিশস্য আহার করলে যে পাপ হয়, সেই পাপের প্রায়শ্চিত্তের কথা কোনো শাস্ত্রে আছে কিনা আপনারা শুনুন। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে এবং হরিভক্তি বিলাসে স্পষ্টভাবে বলা হয়েছে, ব্রহ্মগ্নস্য সুরাপস্য স্তেইন গুরুতল্পিনঃ নিষ্কৃতি ধর্মশাস্ত্রোক্তা নো একাদশন্য ভোজিনঃ। অর্থাৎ ব্রহ্মঘাতী, মদ্যপায়ী, স্বর্ণচোর, গুরুদ্বারগামী এই সকল মহাপাতকীর জন্য ধর্মশাস্ত্রে প্রায়শ্চিত্তের কথা উল্লেখ করা আছে, কিভাবে প্রায়শ্চিত্ত করতে হয় এই সমস্ত পাপের ফলে। কিন্তু একাদশীতে অন্ন আদি পঞ্চ রবিশস্য ভোজনকারীর কোনো প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে নাই। তাই আপনারা একাদশীর দিনে ভুলেও পঞ্চ রবিশস্য যেমন ধান জাতীয়, গম জাতীয়, জব বা ভুট্টা জাতীয়, ডাল জাতীয় এবং তেল জাতীয় খাবার খাবেন না, অন্যকেও খাওয়াবেন না। একাদশীর দিনে আপনারা মধু এবং কাঁসার পাত্রে আহার করবেন না। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আপনারা আমিষ আহার, সমস্ত প্রকার নেশা, দ্রুত ক্রীড়া এবং যে কোনো প্রকারের নারী সঙ্গ কঠোরভাবে শাস্ত্রে নিষেধ। দেখুন, শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে একাদশী পালন করতে হবে। কি সাধবা, কি বিধবা, কি নারী, কি পুরুষ, কি যুবক, যুবতী, রজস্বলা নারী, সূচি, অসুচি, দেশি, বিদেশি, সকল জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে একাদশী ব্রত পালন করার কথা শাস্ত্রে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। একাদশীর আগের দিন আপনারা সন্ধ্যাবেলা ভগবানের কাছে এই সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন, যাতে একাদশীর দিন ভালোভাবে আপনারা একাদশী ব্রতটি করতে পারেন। একাদশীর আগের দিন আপনারা রাত্রি 12টার আগে আপনারা আহার করে নেবেন। কেউ যদি প্রসাদ ভোজি হয় প্রসাদ ভোজন করবেন, এবং কেউ যদি আমিষ আহার হয় অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর আগের দিন। এবং আহার করার পরে আপনারা ব্রাশ করে নেবেন। একাদশীর দিন ব্রাশ করা নিষেধ। একাদশীর দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করে আপনারা স্নান করবেন। স্নান করার সময় আপনারা সেই স্নানের জলে আপনারা বলবেন, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটি জলে বলে আপনারা স্নান করবেন।
স্নান করলে কি হবে, সমস্ত তীর্থের স্নান আপনার হয়ে যাবে। এরপরে আপনার পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের চরণে চন্দন সহ তুলসী এবং পুষ্প ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনারা অর্পণ করবেন এবং 4 বার তুলসী পরিক্রমা করবেন। তুলসী মাতাকে আপনারা জল অর্পণ করবেন এবং পুষ্প অর্পণ করবেন। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন এবং শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা, চৈতন্য চরিতামৃত এবং ভাগবত। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যদি কেউ একাদশীতে ভাগবত শ্রবণ করেন তবে সেই ব্যক্তি পৃথিবী দানের ফল লাভ করবেন। একাদশীর দিন কোনো প্রকার পরচর্চা, পরনিন্দা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস, প্রজল্প করা কঠোরভাবে নিষেধ। একাদশীর দিন আপনারা সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না, শুধুমাত্র শৌচক্রিয়ার জন্য আপনারা সাবান শ্যাম্পু ব্যবহার করবেন। এবং একাদশীর দিন নখ, চুল, দাড়ি এই সমস্ত কাটা কঠোরভাবে নিষেধ। একাদশীর দিন আপনারা সাবধানে থাকবেন যেন কোনো অস্ত্রের দ্বারা রক্তপাত না হয়। যদি রক্তপাত হয়ে যায় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিনে আপনারা সমস্ত প্রকার ফল, ছানা, দুধ এবং আলু, পেঁপে, কুমড়ো এবং ঘি দিয়ে সবজি বানিয়ে তরকারি করবেন এবং বাদাম সেদ্ধ বা বাদাম ভাজা আপনারা ভগবানকে অর্পণ করে সেই অনুকল্প প্রসাদটি আপনারা গ্রহণ করতে পারেন। একাদশীর দিন অবশ্যই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। এই বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করা মাত্রই আপনি বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করবেন। আমি এখন আপনাদের বিজয় একাদশীর ব্রত মাহাত্ম্য প্রদান করব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে এই পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান শ্রী রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন। রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্য আপনার কাছে কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি।
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপো, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল, আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। দেখুন, একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালনও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি সঠিক টাইমে যদি আপনি পালন না করেন তাহলে এই ব্রতের আপনি পূর্ণ ফল লাভ পাবেন না। তাই একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য আপনারা ভগবানকে অর্পণ করে তুলসী সমেত আপনারা একাদশীর পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন। আপনারা যে যেখানে থাকুন, আপনাদের কাছে ইস্কনের পঞ্জিকা নিশ্চয়ই আছে, সেই পঞ্জিকা অনুসারে আপনারা একাদশী ব্রত পালন করে নেবেন। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ।